হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি Md.Al-amin Sikder, শিক্ষা উপহারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন পরীক্ষামূলক প্রশ্নে ভাজক সংখ্যা নির্ণয় করতে বলে সেইগুলা শিখব। কিভাবে ভাজক সংখ্যা নির্ণয় করতে হয়। 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা রয়েছে সেইটা নির্ণয় করতে বলছে। পরীক্ষাতে এরকম অপশন দেওয়া থাকে 5টি, 10টি, 9টি, 12টি। এইটা বের করার খুব সুন্দর একটা টেকনিক রয়েছে। আজকে আমরা সেই টেকনিকটা ফলো করব। তো চলো দেখি কিভাবে এই ভাজক সংখ্যা নির্ণয় করতে হয়। এখানে 36 সংখ্যাটির ভাজক সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা প্রথমেই এই 36 কে লসাগু করে ভেঙে নেব। তো 36 এর মধ্যে আমি 2 দিয়ে দিচ্ছি প্রথমে 18 দুগুণে 36, আবার এটাকে যদি আমি 2 দিয়ে দেই 9 দুগুণে 18, আবার 3 দিয়ে দিলে 3 তিরিখে 9। আমার যে লসাগুটা আমি বের করলাম এই লসাগু এখন আমি কত কত সংখ্যা পেয়ে গেছি 2 2 3 3। এখন এখানে 2 আছে কয়বার? একবার, এখানে আছে 2 বার। তাহলে 2 যদি 2 বার থাকে এর সাথে আমি আরো একটা সংখ্যা যোগ করে নেব। সব সময় আমি একটা সংখ্যা কি করে নেব? যোগ করে নেব। তাহলে আমার এখানে 2 আর 1 হচ্ছে 3। আচ্ছা, আবার 3 আছে কয়টি? এখানে 3 আছে একটি, দুইটি। 3 যদি দুইটি থাকে এর সাথে আমি আরো এক যোগ করব। তাহলে আমার কত হইল? 2 আর 1 3। এই 3 এবং এই 3 আমি যদি গুণন করি, 3 এবং 3 গুণন করলে 3 তিরিখে 9, সুতরাং আমার ভাজক সংখ্যা হবে 9টি। একেবারেই স্যাম্পল নিয়মে আমরা এইভাবে করে নিতে পারি। চলো দেখি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে। পরবর্তী কোশ্চেনে বলছে 72 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা রয়েছে? 9টি, 10টি, 11টি অথবা 12টি, কোনটি হবে? আমরা সেম আগের যে প্রশ্নটা সলিউশন করেছি সেম নিয়মে আমরা করব। প্রথমে এই 72 কে আমরা লসাগু করব। তাহলে 2 দিয়ে দিলে কত হয়? 70 এর অর্ধেক হচ্ছে 35, তাহলে 36 হবে। এই 36 কে আবার যদি 2 দিয়ে দেই 18 দুগুণে 36, তাহলে আবার এটাকে 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, আবার যদি এটাকে 3 দিয়ে দেই 3 তিরিখে 9, তাহলে আমি যে লসাগু গুলা পেয়েছি 2 2 2 3 3। এখন 2 হইছে এখানে কয়টি? একটি, দুইটি, তিনটি। 2 হচ্ছে কয়টি? তিনটি। এর সাথে আমি কি করব? এক যোগ করে দেব। তাহলে আমার কত হলো? 4। আবার এখানে 3 আছে কয়টি? একটি, দুইটি। তাহলে 2টি যদি থাকে এর সাথেও আমি এক যোগ করে দেব। তাহলে কত হইলো আমার? 3। এখানে 4 এবং 3 এই দুইটি সংখ্যা যদি আমি গুণন করে দেই 3 4 এ 12, আমার ভাজক সংখ্যা হচ্ছে 12টি। একেবারেই ইজি। আমরা এই নিয়মে যদি একটু একটু করে প্র্যাকটিস করি তাহলে ভাজক সংখ্যা নির্ণয় নিয়ে যে প্রশ্নগুলো আসে আমাদের আর একটিও ভুল হবে না ইনশাআল্লাহ। তো চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্নটি কি রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে 1008 সংখ্যাটির মোট কতগুলো ভাজক সংখ্যা রয়েছে? 20টি, 24টি, 28টি, 30টি। এখানে বলছে 1008। এই 1008 সংখ্যাটিকে আমি লসাগু করে নেব। যেহেতু জোড়া সংখ্যা আমি প্রথমে ছোট যে সংখ্যাটা 2 এটা দিয়ে দেব। 1000 এর অর্ধেক হচ্ছে 500 আর 8 এর অর্ধেক হচ্ছে 4, তাহলে 504। আচ্ছা, আবার এটাকে আমি যদি আবার 2 দিয়ে দেই তাহলে 500 এর অর্ধেক হচ্ছে 250 আর 4 এর অর্ধেক 2, সুতরাং 252। আবার যদি এটাকে আমি দেই 250 এর অর্ধেক হচ্ছে 125 আর 2 এর অর্ধেক 1, সুতরাং 126। আবার এটাকে যদি আমি 2 দিয়ে দেই তাহলে কতবার যায়? এটা যাবে হচ্ছে 120 এর অর্ধেক 60, আর 6 এর অর্ধেক হচ্ছে 3 63। এটাকে যদি আমি আবার দেই তাহলে 3 দিয়ে দেই কতবার যায়? 3 দুগুণে 6, 2 1 কে 2। এটাকে যদি আমি আবার 3 দিয়ে দেই 3 7 কত? 21। তাহলে এখানে আমি 2 সংখ্যাটি কয়বার পেয়েছি? 1 2 3 4, 1 2 3 4। এই 2 সংখ্যাটা আমি 4 বার পেয়েছি, সুতরাং এর সাথে আমি আরো 1 যোগ করলে আমার সংখ্যাটি হবে 5। 3 আমি সংখ্যাটি কয়বার পেয়েছি? 1 2। এই 3 সংখ্যাটা পেয়েছি আমি 2 বার, সুতরাং আমি 2 এর সাথে আরো 1 যোগ করব, হয়ে যাবে 3। আর 7 এই সংখ্যাটা আমি পেয়েছি একবার, সুতরাং এই 1 এর সাথে আমি আরো 1 যোগ করলে হয়ে যাবে আমার 2। এখন এখানে আমি পেলাম 5 3 এবং 2,
এই সংখ্যাগুলো যদি আমি গুণন করে দেই তাহলে আমার নির্ণীয় ভাজক সংখ্যাটি বেরিয়ে আসবে। তাহলে 5-এর সাথে 3 গুণন করলে 3 5-এ 15, 15-র সাথে আরো 2 গুণন করলে হবে 15 দুগুণে 30। কি চমৎকার ভাবে আমরা এই ভাজক সংখ্যাটা নির্ণয় করতে পারলাম। তাহলে আমার এখানে ভাজক সংখ্যা হবে 30টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুব ছোট্ট একটা টেকনিক, এই টেকনিকটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের ভাজক সংখ্যা নির্ণয় করা আর সমস্যা হবে না। তাহলে আমরা কি জানলাম? 2 যে কয়বার থাকবে ওই কয়বার আমি এখানে লিখবো, এর সাথে শুধুমাত্র 1 যোগ করে যাব। 3 যে কয়বার থাকবে তার সাথে আমি 1 যোগ করব, যে যা হবে আমি এখানে লিখবো। এখানে 7, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, যে কোনো সংখ্যায় যে কয়বারই থাক তার সাথে আমি 1 যোগ করে আমি পাশে লিখে ফেলবো, এবং সেই সংখ্যাগুলোর যদি আমি গুণন করি আমার কিন্তু খুব সহজভাবে আমি ভাজক সংখ্যাটা নির্ণয় করতে পারবো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।